ভাড়া কত পাচ্ছেন? আমার $1200 ভাড়া। $1200 পাচ্ছেন, তার জি। মানে হচ্ছে আপনি বাড়ি 40,000 টাকা দিয়ে কিনে আপনার তার 40,000 টাকা তো উঠেই গেছে অনেক আগে। জি, অনেক আগে উঠে গেছে। আপনি এখন চাকরি না করলেও সমস্যা নাই। না, আপনার তার মানে আপনার খাওয়া দাওয়া বা বাচ্চার খরচ বা ফ্যামিলি খরচ এই ভাড়ার টাকা দিয়ে ওঠে। জি। আমি এটা ক্রয় করছি হচ্ছে অনলি $175,000 দিয়ে। $1,75,000 দিয়ে কিনেছেন মাত্র। রাইট। এখন দাম কত আছে? এখন আমি যদি এটা বিক্রি করতে যাই, বাই ইট ফর $350,000। 3,50,000। মানে আপনার কতদিন হইলো কেনা? 2 months মাত্র 2 মাসের মধ্যে আপনি এই বাড়িটি তাহলে ডাবল লাভে বিক্রি করতে পারবেন এখন চাইলে। আমি চাইলে, বাট আই উইল হোল্ড ইট ফর মাই সেলফ। ওকে। 1.5 কেজি 2 কেজি 2.5 কেজির ইলিশ যদি আপনি বাংলাদেশে বসে কিনেন তাহলে আপনার খরচ পড়বে 1.5 কেজিতে প্রায় 2,000 টাকা, কিন্তু এখানে আপনাদের 800 টাকা পড়বে। হ্যালো প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই মুহূর্তে আছি আমি নিউ ইয়র্কের অন্যতম পুরানো এবং নামকরা শহর যেটা বাফেলো। এখানে নান্দনিক নয়নাভিরাম যে নায়াগ্রা ফলস আছে, সেই নায়াগ্রা ফলসের কারণে কিন্তু মূলত সারা পৃথিবীর মানুষ এই বাফেলো শহরটাকে চিনে। তো আজকে বাফেলো শহরটা আমরা ঘুরে ঘুরে দেখব। একই সাথে এখানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বাড়ি কেনা থেকে শুরু করে আপনাদের অন্য অন্য যে তথ্যগুলো আপনাদের প্রয়োজন হতে পারে সবগুলো তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে এই ভিডিওটি তৈরি করছি। বাফেলোতে যারা থাকেন তাদের জন্য অন্যতম একটা শপিং প্লেস বলতে পারেন, বাঙালি শপিং প্লেস বলতে পারেন, সেটা হচ্ছে এই দেশ সুপার মার্কেট অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে একই সাথে হচ্ছে আপনার হালাল মাছ মাংস থেকে শুরু করে যা কিছু কেনাকাটা দরকার সব কিছু এখানে কিনতে পারবেন। একটু দূরে যারা থাকি, হালালের চিন্তা যখন আসে তখন আপনাদের একটু চিন্তা করতে হয় যে আমাদের কমিউনিটি পাবো কিনা বা আমাদের হালাল মাছ মাংস পাবো কিনা, সেই তথ্যগুলো অনেক সময় দরকার হয়, কিন্তু সেজন্যই আপনাদের সাথে শেয়ার করছি। এইটা হচ্ছে বাঙালি গ্রোসারি শপ। এটা পুরো কিন্তু দেশ, তার মানে বাঙালিরাই এটা করেছে। বাঙালিরা যেটা খায় পেঁয়াজ, আলু, মরিচ, বিভিন্ন আলু, রসুন যা আছে বাংলাদেশের সেই কচুরমুখী থেকে শুরু করে যা যা আছে সব কিছু কিন্তু এখানে আছে। করল্লা, ঢেঁড়স, কাঁচামরিচ, শসা, গাজর, পেঁপে থেকে শুরু করে এই যে দেশি মূলা এখানে আছে, দেশি আছে, হাইব্রিড আছে, কাঁচামরিচ আছে, সিম বিভিন্ন ধরনের আছে। এটা আরেক ধরনের মরিচ। এটার দাম ডিপেন্ড করে এক এক রকম। কাঁঠাল, নারকেল, বাংলাদেশি কলা যেটা সেটা এখানে আছে, কিন্তু আমি কলা গাছ এখনো আমেরিকায় কোথাও দেখি নাই। আনারস গাছ দেখেছি। ও ও ও ও আমরা 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 সেই বরিশালের যে আমরা, সেই আমরা কিন্তু দেখেন সেই সুদূর আমেরিকার বাফেলোতে এসে বাঙালি স্টোরে আমি সেই আমরা দেখতে পাচ্ছি। এটার দাম কত দেখেন। দেশি আমরা প্রতি এলবি $7.99। অর্থাৎ এলবির সেটা আপনাদেরকে বুঝাই, 450 গ্রামে 1 এলবি, সেটার দাম হচ্ছে $7.99, অর্থাৎ প্রায় 850 টাকা। আধা কেজি আমরার দাম 850 টাকা। এটা একটু পুরানো, একটু পেকে গেছে, একটু নষ্ট হয়ে গেছে, সেই জন্য এটার দাম হচ্ছে প্রায় আধা কেজি $4, অর্থাৎ 500 টাকার মতো। পেঁয়াজকলি খাই দেশে বসে, সেই পেঁয়াজকলি এখানে রাখা হয়েছে, দুইটা $1। আধা কেজি লিচুর দাম পড়বে আপনার এখানে $4, অর্থাৎ 500 টাকার কাছাকাছি বাংলা টাকায় যদি হিসাব করেন। মানে আপনাদের যেগুলো দরকার হয় সব ধরনের মালামাল কিন্তু এই সুপার শপ বা সুপার স্টোরে আমরা দেখতে পাচ্ছি। এখানে বাংলাদেশে যে মাছ, পুঁটি মাছ, কাসকি মাছ, ভেটকি মাছ, আমেরিকায় বসে বাংলাদেশে কোনো পণ্য পাবেন না, সেটা হতে পারে না। এই জন্য এখানে যারাই আসে না কেন, বা আমরা বাঙালি যারা থাকি, বাংলাদেশি যারা থাকি, তারা হচ্ছে বাঙালি কমিউনিটির আশেপাশে থাকার চেষ্টা করি। এই যে বিশাল আকারের একটা কাতলা মাছ দেখছেন, এই কাতলা মাছটার ওজন হচ্ছে অলমোস্ট 15 কেজি। কাতলা মাছ 9 থেকে 10 কেজি বা এর উপরে যেটা, সেটার দাম হচ্ছে আপনার $9 করে এলবি, অর্থাৎ আধা কেজি মাছের দাম পড়বে এখানে প্রায় 1000 টাকা। 4 থেকে 5 কেজি যেটা, সেটার দাম হচ্ছে প্রতি এলবি $1.99। 5 থেকে 6 কেজির যে কাতলা, সেটা হচ্ছে আপনার $2.99। বিশাল আকারের যে বড় সাইজের যে মাছগুলো, এই যে 15 কেজি, 18 কেজি, 10 কেজি, আরও বড় সাইজের যে মাছগুলো, সেই মাছগুলো আমরা বাংলাদেশে যে দামে খাই তার চেয়ে অনেক অনেক কম দামে কিন্তু আমরা এখানে বসে বসে সেই রুই, কাতলা
ইলিশ, রূপচাঁদা, অন্য অন্য যে মাছগুলো আছে সবগুলো মাছ কিন্তু আপনাদের চেয়ে কম দামে আমেরিকায় বিক্রি হয়। তাহলে এই যে ইলিশটা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে ইলিশ 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজির ইলিশ যদি আপনি বাংলাদেশে বসে কিনেন তাহলে আপনার খরচ পড়বে 1.5 কেজিতে প্রায় 2,000 টাকা, কিন্তু এখানে আপনাদের 800 টাকা পড়বে। এই যে দাম দেখছেন হিলসার, 5 টাকা 99 পয়সা 1/2 কেজির দাম। 1 কেজির ইলিশ $10 মানে 1100-1200 টাকা। এটা বাংলাদেশে বসে আমরা কল্পনা করতে পারি না, যেটা আমেরিকায় বসে আমরা খাচ্ছি আপনারা আসলে চিন্তাই করতে পারবেন না। অন্য মাছগুলো আছে যেমন এই রূপচাঁদা, একটা রূপচাঁদায় এখানে ওজন হবে 1.5 থেকে 2 কেজি। 60টা রূপচাঁদার প্যাকেট, সেটা পাবেন হচ্ছে আপনারা $37। প্রত্যেকটা মাছ, সব মাছ বাংলাদেশের চেয়ে কম দামে এখানে আপনারা কিনে খেতে পারবেন। বড় বড় যে মাছগুলো আছে আপনাদের চেয়ে অর্ধেক দামে যখন কিনি তখন কিন্তু প্রশ্ন জাগে বাংলাদেশের ব্যবসায়ীদের সততা নিয়ে, নিষ্ঠা নিয়ে। এত দূরে এসে যদি তারা আমাদেরকে কম দামে খাওয়াতে পারে তাহলে আপনারা কেন বাংলাদেশে থেকে এই কম দামে আপনারা খাওয়াতে পারবেন না? সেই প্রশ্ন আমাদের যেমন আছে, দর্শকদের তেমন আছে। এখানে যদি বেশি কেউ ব্যবসা করে, কেউ যদি অভিযোগ দেয়, স্টোরগুলো কিন্তু বন্ধ করে দেওয়ার সুযোগ আছে গভর্নমেন্টের পক্ষ থেকে। সেই জন্য কিন্তু এখানে দামটা একেবারে সব কিছু লেখা আছে গায়ে। আপনি আপনার পছন্দ হবে, দাম দেখবেন, কিনে নিয়ে চলে যাবেন, দরদামের কোনো সুযোগ নাই। বাফেলো অন্যান্য শহরের তুলনায় বেশ ছোট একটা শহর, কিন্তু তার ভিতরের রাস্তাটি, সেই রাস্তাটি 3-6 লেনের, অর্থাৎ আমাদের হাইওয়ের চেয়েও বড় এদের এই রাস্তাঘাট। আমরা মূলত আজকে বাঙালি কমিউনিটি যারা থাকেন সেরকম একটা ভাইকে, সেই ভাইয়ের বাসাটা দেখাবো। এই আমার সামনেই দেখতে পাচ্ছেন সেই ভাইয়ের বাড়িটা। এই যে মানিক ভাই এই বাড়িটি কিনেছেন, উনি গত প্রায় 1 যুগের অর্ধেক 6 বছর এখানে আছেন। আগে চলুন একটু বাড়ির ভিতরটা দেখে আসি, তারপরে আমরা মানিক ভাইয়ের সাথে কথা বলবো। ওয়াও, টাইলসগুলো দেখেই মানে বাড়ির ভিতরে পাড়া দিয়েই ভালো লাগছে। সাথে সুন্দর একেবারে নান্দনিক চমৎকার একটা ফায়ার প্লেস তিনি এখানে ডিজাইন করে রাখা হয়েছে। এই এলাকার বাড়ির বা এই আমেরিকার বাড়িগুলো প্রত্যেকটার সাথে হচ্ছে ক্লোজেট থাকে। আপনি জামা কাপড়, ওয়ার্ড্রোব বা অন্যান্য যে বিষয়গুলো একটা রুমে থাকতে হলে যে সমস্ত জিনিস দরকার, ওয়ার্ড্রোব, আলমারি, এই ধরনের যা যা দরকার সবগুলো কিন্তু রুমের সাথেই সাজানো থাকে। বড় একটা বাথরুম দেখতে পাচ্ছি। এখানে বাথরুমগুলো আসলে অনেক বড় হয়। বেসিন দেখি আমরা বাংলাদেশে একটি, কিন্তু এখানে আমরা 2টি বেসিন দেখতে পাচ্ছি বাথরুমের সাথেই। 2টা বেসিনের মূল কারণ হচ্ছে অনেক সময় অনেক বেবি থাকে একই এইজের, সো তারা ব্রাশ করার টাইম নিয়ে অনেকটা মারামারি করে। সেই জন্য 2টা বেসিন থাকলে দুইজন দুই পাশে ইউজ করলো, অর্থাৎ অ্যাট এ টাইমে যেন কারো সময় নষ্ট না হয়। যখন প্রচন্ড গরম পড়বে তখন এটা এসি চলবে, আর যখন প্রচন্ড ঠান্ডা পড়বে তখন এই এখান থেকে গরম বাতাস বের হবে, সেই ব্যবস্থা এখানে আছে। রান্নাঘরটাও দেখেন কত বড়। বাংলাদেশে চিপা চাপা একটু কোনায় রান্নাঘর তৈরি করে, কিন্তু এখানে রান্নাঘরটা একটা বড় রুমের চেয়েও বড়। যে সমস্ত সুযোগ সুবিধা দরকার, আধুনিক অত্যাধুনিক যা যা দরকার, হাত বাড়ালেই আপনি সব পেয়ে যাচ্ছেন। এখানে একটা চুলা, রান্নার চুলা যেটা আমরা গ্যাসের চুলা বলি, এটা হচ্ছে ইলেকট্রিক চুলা। 4টা চুলা থাকে আমেরিকার। এটা হচ্ছে গ্যাসের চুলা, ও আছে এটা গ্যাস জ্বলে, এই যে গ্যাস। আপনি যদি কোনো কিছু ফ্রাই করতে চান সেটা হচ্ছে নিচে দিয়ে, এখানে আপনি সেটা ফ্রাই করে সেটা খেতে পারবেন। বাড়ির পেছনের দিকটাও ওয়াও, দারুণ। আমরা একটু বাড়িটির নিচতলা অর্থাৎ বেসমেন্টটা একটু যদি দেখে, এখানে আমেরিকায় যা শীতপ্রবণ যে এলাকাগুলো আছে সেই শীতপ্রবণ এলাকাগুলোতে কিন্তু বেসমেন্ট বাধ্যতামূলক, অর্থাৎ প্রত্যেকটা বাড়িতে বেসমেন্ট থাকবে। এটা হচ্ছে এখনো নির্মাণাধীন। এখানে মানুষ ঠান্ডার মধ্যে বাইরে খেলাধুলা বাচ্চারা করতে পারে না, তখন এখানে খেলাধুলা, আমার বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে, বিশাল স্পেস আছে। হ্যাঁ, এখন আবার এখানেও আরেকটা বেডরুম আছে। হ্যাঁ, যদি কখনো কেউ গেস্ট আসে বা লাইক অনেক বেশি গেস্ট আসছে তখন এখানে এই বেডরুমটা ইউজ করতে পারবে। আমেরিকার বাড়িগুলোতে বেসমেন্ট অনেক সময় লাইক অনেক বৃষ্টিপাত মিলে পানি জমার সম্ভাবনা থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে এই বাড়িতে সাম পাম্পের ব্যবস্থা আছে, যেটা বেসমেন্টের তল দিয়ে পাইপিং করা, এটা সুন্দর করে সব পানি এখানে এনে রাখে, এখান থেকে পানিগুলো বাইরে চলে যায় মেশিনের মাধ্যমে। সমস্ত ধরনের সুযোগ সুবিধা সম্পূলিত হওয়ার পরেই কিন্তু এখানে একটা বাড়িতে বসবাস করার সুযোগ হয়। আপনার বাড়িটি আমরা দেখলাম। মূলত বাড়িটার কেনার এখানে পিছনের যদি একটু তথ্য আমাদের শেয়ার করেন, কেন এখানে বাড়িটা কিনছেন? আসলে বাফেলোতে আমরা অনেক আগে থেকেই আসি, সো বাফেলোতে অনেকেই মুভ হইতে চায়। এটা মুভ হওয়ার আগে তারা চিন্তা করে বাফেলো কতটা সেফ,
আমি যদি বলি এর আশেপাশে যারা আসবে, যদি কেউ আসতে চায়, এখানে কাজের কর্মসংস্থানে কি ধরনের সুযোগ সুবিধা আছে, কাজ পাবে কিনা এখানে? ডিপেন্ড করে কে কোন ধরনের কাজ করতে চায়। তো আমাদের নিউ ইয়র্ক থেকে যে বাইরা আসে, বেশিরভাগ বাইরা কি করে, উবার করে, লিফট করে। সো এটা দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে। অন্যান্য কাজে কি ধরনের বেতন, মানে এখানে ঘন্টায় কত টাকা পেতে পারে স্বাভাবিক? লাইক নিউ ইয়র্কে আপনি $15 নিচে তো কোনো আওয়ার নেই। সো আপনি যদি কোনো ফ্যাক্টরি বা কোনো ইউপিএস, পোস্ট অফিস বা কোথাও জব করেন, সেক্ষেত্রে সেটা $18-20 পর্যন্ত। এরপর এখানে আছে টেসলা আছে, আমাজন আছে। সো সব কিছু মিলে এখানে মানে কাজের যে মানে খুব একটা সমস্যা তা কিন্তু না। এখন কেউ আছে আবার দেখা গেছে কনস্ট্রাকশন লাইন থেকে আসছে নিউ ইয়র্ক থেকে, তারা আবার কনস্ট্রাকশন করে, লাইক বাড়ি কেনা ব্যবসা করে। সো ডিপেন্ড করে কে কোন মাধ্যম থেকে আসতেছে আর কে কোন জব পছন্দ করে। অর্থাৎ আমি এটা বলতে পারি যে আপনি যে জবটা পছন্দ করেন সেই জবটা আপনি খুঁজবেন এবং আপনার কাঙ্ক্ষিত জবটা পাবেন, এবং আপনি দেখে শুনেই জয়েন করতে পারবেন। 15 টাকা, 20 টাকা, 18 টাকা, 25 টাকা, 30 টাকা ঘন্টা হতে পারে। সেটা হচ্ছে দরদামের উপর ডিপেন্ড করে এবং আপনার যোগ্যতার উপর ডিপেন্ড করে। এখন যদি আপনাকে একটা ছোট্ট কোশ্চেন করি, তাহলে এইখানে যদি বাড়ি কিনতে চায়, তাহলে কি ধরনের মূলধন নিয়ে তাকে আসতে হবে? কত টাকা নগদ দিলে সে বাড়ি কিনতে পারবে, এবং পরবর্তী প্রতি মাসে ইনস্টলমেন্ট বলেন বা লোন বলেন, সেই কত টাকা প্রতি মাসে দিতে হতে পারে, সেটা যদি একটা সংক্ষিপ্ত ধারণা দেন। ব্রডওয়ের মধ্যে কিছু জিপ কোড আছে, সেখানে আপনারা $70,000-80,000 বা $50,000 দিয়ে আপনারা 50,000 এ পাবে। 50,000 ওইখানে বাড়ি পাওয়া মানে মাত্র $50,000 বাড়ি কিনতে পারবে এখানে? বাফেলোতে এখনো আছে? হ্যাঁ, এখনো আছে। ইভেন তো বাফেলোতে অকশন হয়ে থাকে, আপনারা জেনে থাকবেন। অক্টোবর মান্থে, এভরি ইয়ার অক্টোবর এবং সেপ্টেম্বর মান্থে অকশন হয়, এবং একটা অ্যাপস আছে আমি বলে রাখি, auction.com। ওই auction.com অ্যাপসটার মাধ্যমে বাড়ি কেনাবেচা করা হয়। যে বাড়িগুলো ফরক্লোজার হয়ে যায়, auction.com এর মাধ্যমে অকশন থেকে কিনলে সে যে বাড়ির দাম $2.5 লক্ষ, সে বাড়ি সে $1.5 কিনতে পারবে। অর্থাৎ আপনি যদি স্পেসিফিকলি বলেন এই বাড়িটি আসলে আপনি কত টাকা এককালীন দিয়েছেন এবং মাসিক চার্জ কেমন? আমি এটা ক্রয় করছি হচ্ছে অনলি $175,000 দিয়ে। $1,75,000 দিয়ে কিনেছেন মাত্র। এখন দাম কত আছে? এখন আমি যদি এটা বিক্রি করতে যাই $350,000। $3,50,000। মানে আপনার কতদিন হইলো কেনা এটা? আমি জাস্ট I moved in here around 2 weeks, so I bought it for 2 months. মাত্র 2 মাসের মধ্যে আপনি এই বাড়িটি তাহলে ডাবল লাভে বিক্রি করতে পারবেন এখন চাইলে? আমি চাইলে, বাট I will hold it for myself. ওকে। 1 বছর বা 6 মাস, 2 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, যাই বলেন না কেন, 2 বছরও বলেন, 2 বছরে যদি ডাবল হয়, এটা কি আপনি কল্পনা করতে পারেন, চিন্তা করতে পারেন? আমরা বাফেলোতে আর অন্যান্য কোন এলাকায় আরো কম দামে বাড়ি কেনা যায় সে তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই আমার ভিডিও দেখে প্রশ্ন করছেন যে আমেরিকার কোন কোন অঞ্চলে কম দামে বাড়ি পাওয়া যায়। মূলত আজকে আমি বাফেলোতে যে ভিডিওটি তৈরি করছি সেটা হচ্ছে আমার সামনের যে বাড়িটি দেখছেন সেই বাড়িটি মাত্র যিনি ওনার তিনি $40,000 টাকা দিয়ে কিনেছেন, অর্থাৎ $40,000 দিয়ে তিনি কিনেছেন। চলুন এই বাড়িটি যিনি কিনেছেন মাত্র $40,000 দিয়ে, তার সাথে একটু পরিচিত হই। ইয়াসিন ভাই সম্ভবত আপনার নাম? জি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মূলত নিউ ইয়র্ক থেকে আসছি, আমরা নিউ ইয়র্কে থাকি। আমরা শুনতে পেয়েছি যে বাফেলোতে যারা বসবাস করে বা বাফেলোতে যারা আছেন তারা অনেক কম দামে বাড়ি কিনেন। যদি বলেন যে আপনি এখানে বাড়িটা কিনছিলেন কি উদ্দেশ্যে? আমার বাড়িটা নেওয়া হয়েছে এখানে। এখানে কস্ট অনেক কম, বাড়িটা ভালো প্রাইস আমি পাইছি। আমার ফ্যামিলি নিয়ে আমি মুভ হয়েছি, আমার বউ বাচ্চা, মা বাবা বোন বা সবাই এখানে আছি আলহামদুলিল্লাহ। $40,000 টাকা দিয়ে বাড়িটা নিয়েছিলাম, কাজ টাজ করছি ভিতরে বাইরে কাজ করে। এখন আমার এই বাড়ির ভ্যালু আছে $2 লাখের উপরে। তো আলহামদুলিল্লাহ ওভারঅল অনেক ভালো আছি। এখানে জব অপরচুনিটি অনেক ভালো। এখানে কয় হাউস, মানে কয় বেডরুমের বাড়ি এটা? মানে একটা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট না 2টা অ্যাপার্টমেন্ট? এটা 2টা অ্যাপার্টমেন্ট। আমার 2টা অ্যাপার্টমেন্ট, 3টা বেডরুম করে 2টা অ্যাপার্টমেন্ট। জি, 2টা অ্যাপার্টমেন্ট। তার মানে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়েছেন, একটা থাকেন নিজে, এরকম? ভাড়া কত পাচ্ছেন? আমার $1,200 ভাড়া। $1,200 পাচ্ছেন। তার মানে হচ্ছে আপনি বাড়ি $40,000 টাকা দিয়ে কিনে আপনার তার মানে $40,000 টাকা তো উঠে গেছে অনেক আগে। জি, অনেক আগে উঠে গেছে। তার মানে আপনার এখানে এখন কোনো খরচ নাই? না, আপনি এখন চাকরি না করলে সমস্যা নাই? না। আপনার তার মানে আপনার খাওয়া দাওয়া বা বাচ্চার খরচ বা ফ্যামিলি খরচ এই ভাড়ার টাকা দিয়ে ওঠে? জি, আলহামদুলিল্লাহ। ওয়াও, এটা আসলে অবিশ্বাস্য। আমেরিকায় থাকার পরে, আমেরিকায় যারা বসবাস করছে তারা কাজ না করে বসবাস করবে বা কাজ না করে থাকবে, এটা আসলে অবিশ্বাস্য। আর ঠিক আমার সামনে যে বাড়িটি আর একটা দেখতে পাচ্ছি, সেই বাড়িটি আমি যতটুকু তথ্য পেয়েছি, সেই বাড়িটি $27,000 দিয়ে কিনেছেন। 27,000, মাত্র $27,000। ডাবল অ্যাপার্টমেন্টের বাড়ি দেখতে পাচ্ছি, দোতলা একটা আছে, এই নিচতলা আছে, আর সাথে বেসমেন্ট তো এখানে বাধ্যতামূলক, বেসমেন্টও আছে। অতএব এই বাড়িটি যদি $27,000 হয়, $27,000 নিউ ইয়র্কে যারা বসবাস করেন বা আমেরিকা যারা বসবাস করেন
$27,000 কিন্তু এটা কোনো বিষয়ই না। আমেরিকার মানুষজন বিশ্বাস করতে কষ্ট হয় বা বিশ্বাস করতে পারে না, ভরসার জায়গা পায় না। তবে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভরসা দিচ্ছি, আপনারা যদি কেউ বাড়ি কিনতে চান বা বাড়ি দেখতে চান, কম দামে রিলায়েবল, বিশ্বাসযোগ্য এবং আকর্ষণীয় বাড়ি কিনতে চান, সারা জীবনের জন্য থাকতে চান, তাহলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন। কোথায় যোগাযোগ করলে আপনারা আসলে বাড়ি কিনতে পারবেন, আপনারা ঠকবেন না সেই নিশ্চয়তা আপনাদেরকে দিব। আপনি নগদ টাকা দিবেন, বাড়ি কিনবেন, বা আপনি ইনস্টলমেন্ট দিয়েও আপনি বাড়ি কিনতে পারবেন। একই সাথে জানিয়ে রাখছি যে ভবিষ্যতে নতুন করে এলাকার আমেরিকার বা অন্য অন্য দেশের যে এলাকাগুলো আছে সেই এলাকায় যদি আপনারা ভিডিও দেখতে চান, ট্রাভেল ব্লগ দেখতে চান, বাড়ির দাম দেখতে চান, সমস্ত কিছু আমি শেয়ার করবো নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।